লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রায় 2 একর 14 শতক জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। একটি পক্ষ বলছে ওই জমি দখলের চেষ্টা করছেন ছাগির মুনিম বসুনিয়া রুশো নামে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। কিন্তু ওই নেতার দাবি দখল নয়, বরং তার পরিবারের বেদখল হওয়া জমি উদ্ধার করেছেন তিনি। ওই উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের প্রায় 2 একর 14 শতক জমি রয়েছে, যা স্থানীয় জমগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ চাষাবাদ করত। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একরামুল নামে এক ব্যক্তি আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ওই জমি দখলে নেয়। 24 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর স্থানীয় লোকজন উক্ত জমি উদ্ধার করে পুনরায় স্থানীয় জমগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ও মাদ্রাসাতুল সুন্নাহ জমগ্রামের কাছে হস্তান্তর করেন। আমি এই জমি কন্টাকে আবাদ করতেছি। হাইবুল বলতেছে যে আপনি 1 লাখ টাকা দেন, জমিটি আবাদ করেন। ইসলামিক ফাউন্ডেশনে এখন মাদ্রাসা আলা কিন্তু দিয়েছে, মাদ্রাসা আলা আবার দাবি করছে যে ইসলামিক ফাউন্ডেশনে কিভাবে গেল আমাদের জমিটা দিয়া। এই পর্যন্তই আছে। এখন মাদ্রাসাও দাবি করে, ইসলামিক ফাউন্ডেশনও দাবি করে। এখন দুই উভয় পক্ষে আছে জমিটা। 5 তারিখের পরে এটা সবাই মিলে ধরলো যে না, এই জমি তো ইসলামিক ফাউন্ডেশনের, এটা ওরা রায় পায় কীভাবে। পরবর্তীতে ধরিয়ে ওদেরকে এই জমিটা দখলে নিয়ে মাদ্রাসার আন্ডারে দিচ্ছে। কিন্তু লালমনিরহাট 1 আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী হাবিবুল হক বসুনিয়ার সহযোগিতায় সেই জমি রোববার দখলের চেষ্টা করেন ছাগির মুনিম বসুনিয়া রুশো নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। তবে ছাগির মুনিম বসুনিয়া রুশোর দাবি একেবারে ভিন্ন। আমি বৈষম্য বিরোধীর একজন কর্মী নিজেকে মনে করি। আমি কখনোই কোথাও এই পরিচয়ে কোথাও গিয়ে কোনো অন্যায় বা বাজে কাজে কখনো যুক্ত হয়নি, এবং এই বিষয়টি সম্পূর্ণ আমার পারিবারিক বিষয়। 1990 সালে আমাদের বসুনিয়া ফ্যামিলি থেকে জমি 2 একর 14 শতক জমি দান করা হয় ইসলামিক ফাউন্ডেশনকে, ইসলামিক মিশন হসপিটাল তৈরির জন্য। তো 1990 থেকে এটা 2025 পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাইনি। ইভেন এই জমি এত বছর আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিছু স্বার্থান্বেষী গ্রুপ তারা দখল করে খেয়েছে, এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরা জমির দখল ফেরত পেয়েছি। তো আমরা জমি দখল করিনি, বরং আমরা জমি দখল ফেরত পেয়েছি। এখন আমাদের জমি, যেহেতু আমরা এই জমি আমাদের এতদিন মানুষ হাতছাড়া হয়ে গেছিল, যেহেতু আমরা এই জমি দিয়েছি এবং প্রতিষ্ঠানকে এখনো চাই, যদি না হয় ওই জমি আমাদের আওতায় থাকবে। এতে আমরা ধর্ম প্রতিষ্ঠানে দিয়েই কিন্তু না করি, অথবা মাদ্রাসায়, সেটা আমাদের ব্যক্তিগত। কেউ বাড়ির থেকে কেউ এটা হস্তক্ষেপ করলে এটা শোভনীয় হবে না এবং কেউ হবে না।